আজকে নমস্কার, আমি আপনারা গেছিলাম দেখছেন এমবিএস নিউজ আর আমি আপনাদের সঙ্গে হাওড়ায়। রয়েছি পিঙ্কি রায়। এখন আসছি বিস্তারিত খবরে। খুব খারাপ পরিস্থিতি। ফিরহাদ হাকিমের সাংবাদিক সম্মেলন। কালকে ১০০ আমি বছর গিয়েছিলাম থেকে হাওড়ায়, ১৫০ খুব বছর খারাপ আগেকার পরিস্থিতি। ১০০ থেকে ভাগাড়। ১৫০ বছরের আগের ভাগাড়। কিছু কিছু ভাগাড়ে বায়োমাইলিং শুরু হয়েছে। কিছু কিছু ভাগাড়ের জায়গায় জায়গায় কিছু মানুষ বাড়ি করেন, যার কারণে বাড়ি ভেঙে পড়েছে ভাগাড়ের ভাইব্রেশনে। ড্রেনেজের ব্যবস্থা করা আমাদের হয়েছে। বায়োমাইনিং ২০ শুরু ফিটের হয়েছে, কন্টেনার যেখানে করে সব আমরা ভাগাড়েই যাদের শুরু বাড়ি হয়েছে ভেঙে গেছে ওনার তাদের করেছে। টেম্পোরারি থাকার ব্যবস্থা করব। কিছু যাদের মাটি অ্যাড্রেস লুজ ওখানকার হয়ে আছে যাওয়ার তাদের আমরা জন্য বাংলার ঘরে ব্যবস্থা করা হয়েছে। ভাগাড়ের ওপরের আমরা পোর্শনটা এইচআইটির কিছু ভেঙে একটা ইঞ্জিনিয়ার ওখানে পাঠাচ্ছি, কিছু ভাইব্রেশন। পোর্টেবল কন্টেনার পাঠাচ্ছি, যা দিয়ে পড়ে থাকা আবর্জনা আপাতত ভাগাড়ের তুলে জমি কোথাও যেগুলো ডাম্প করা আগে হবে। ভাগাড়ের পরবর্তীতে জমি ছিল, স্থায়ী যেখানে ব্যবস্থা করা হবে। সলিড মাটি হাওড়া নয়, পুরসভার ভাগাড়ের মাটি ৪২০ যেটা জন কর্মী লুজ ওখানে মাটি গিয়ে যেটা কথা বলবে, পাউন্সি মাটি, দেখাশোনা করবে। আমরা তার মধ্যে বায়োমাইলিং কিছু মানুষ প্রসেস বাড়ি শুরু করে করেছে, দিয়েছি। ওখানে যে আবর্জনা যেটা আছে সেটা আমরা এনক্রোচার, শিফট করছি। ওনাদের আর জায়গা নেই, এখন যারা ভাগাড়ের জায়গা, আবর্জনা সেখানে আসবে বাড়ি তার করেছে। বৈদ্যবাটিতে পাঠানো হবে। সেখানে তাদের বাড়িগুলো ৯৬টি ড্যামেজ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং ৬টি ভাইব্রেশনে টাওয়ার এমন বাংলার জায়গায় বাড়ি আমাদের করা ড্রেনেজ হয়েছে। লাইন, জলের লাইন সব হাওড়ার সব ৬৬ নম্বর ওয়ার্ড ভেঙে এবং পড়ে, বালির ১৬টি যেহেতু ওয়ার্ডে উপর ড্রেন, থেকে রাস্তা ওটা পড়েছে। সংস্কারে কাজ করবে। কেএমডিএ আমরা জলের ভাগাড়ের কাজ লাইন করবে, রাস্তা 100% এবং ড্রেনের রেস্টোর কাজ করে করবে দিয়েছি। হাওড়া পুরসভা। ড্রেনেজের টেন্ডার শুভেন্দু অধিকারী হয়েছে, যে ৫,০০০ টাকা করে দিলেন সেটা কাজ ইডি কি দেখবে? এত টাকার কেস কি ১ নিয়ে মাসের আসা মধ্যে হয়? শুরু হবে। হাওড়ার ব্যাপারে সাহায্য করছে আমরা কলকাতা এখন পুরসভা। টেম্পোরারি ভুতুড়ে ভোটার বিবর্তকে ভোটার তালিকা বাতিল। হরিয়ানা থেকে ওই এসেছে জায়গায় বেশি যাদের ভুয়ো বাড়ি ভোটার। একেবারে ভেঙে গেছে, ব্যবস্থা না নিলে আমরা ইলেকশন কমিশনে যাচ্ছি না। সেখানে আমরা পশ্চিমবঙ্গের পাশে দাঁড়িয়ে 20 তামিলনাড়ু, ফিটের কর্ণাটকের কন্টেনার দিয়ে এমপিরা তার বলছেন মধ্যে তারাও বঞ্চিত। নোট কাণ্ডে ঘর করে যশবন্ত টেম্পোরারি তাদের বর্মাকে রাখার বদলি ব্যবস্থা এলাহাবাদে। করব। যে দোষ পার্থ চ্যাটার্জি করেছেন সেটা তো উনি কাছাকাছি করেছেন, একটা জায়গা শাস্তি কেন পাবেন আজকে না? এটা পাপ হচ্ছে। কালকে আমি গেছিলাম প্রতিনিধি সমীর দাস, এমবিএস নিউজ। হাওড়ায়। খুব খারাপ পরিস্থিতি। ১০০ বছর থেকে ১৫০ বছর আগেকার ভাগাড়। কিছু কিছু জায়গায় ভাগাড়ের আমাদের বায়োমাইনিং শুরু হয়েছে, যেখানে সব ভাগাড়েই শুরু হয়েছে, ওনার শুরু হয়েছে। কিছু মাটি লুজ হয়ে যাওয়ার জন্য ভাগাড়ের ওপরের পোর্শনটা ভেঙে একটা ভাইব্রেশন হয়েছে। ভাগাড়ের জমি, যেগুলো আগে ভাগাড়ের জমি ছিল, যেখানে সলিড মাটি নয়, ভাগাড়ের মাটি যেটা লুজ মাটি, যেটা বাউন্সি মাটি, তার মধ্যে কিছু মানুষ বাড়ি করেছিলেন, যেটা এনক্রোচার্স, ওখানে ওনাদের জায়গা না, ভাগাড়ের জায়গা, সেখানে বাড়ি করেছে। সেখানে তাদের বাড়িগুলো ড্যামেজ হয়ে যায় এবং ভাইব্রেশনে এমন থাকে যে আমাদের ড্রেনেজ লাইন, জলের লাইন সব সব ভেঙে পড়ে, যেহেতু ওপর থেকে ওটা পড়েছে। আমরা জলের লাইন 100% রেস্টোর করে নিয়েছি। ড্রেনেজের টেন্ডার হয়েছে, কাজ ১ মাসের মধ্যে শুরু হবে। আমরা এখন টেম্পোরারি ওই জায়গায় যাদের বাড়ি একেবারে ভেঙে গেছে, সেখানে আমরা 20 ফিটের কন্টেনার দিয়ে তার মধ্যে ঘর করে টেম্পোরারি তাদের রাখার ব্যবস্থা করব। কাছাকাছি একটা জায়গা পাওয়া গেছে, যেটা হাওড়া কর্পোরেশন আমাদের সাহায্য করছে। সেখানে ওদের যারা বেনিফিশিয়ারি, পুলিশ যাদের দিচ্ছে, ভোটার লিস্টে যেখানে যাদের ভোটার লিস্টে ওখানকার নাম আছে, আধার কার্ড আছে এবং পুলিশ ভেরিফিকেশনে তারা ওখানে থাকে, তাদের জন্য বাংলার বাড়ি আমরা শুরু করে দিচ্ছি। আজকে এইগুলো ঠিক হয়েছে। এমনি হাওড়ায় আমরা ওভারঅল ৬৬টা ওয়ার্ডে ১৩০টা অবজারভার স্টার্ট করেছি, যারা একটা কনজারভেন্সির কাজ ঘরে ঘুরবে আর রাস্তাঘাট দেখবে। প্রায় ৩৯টা রাস্তা, যেরকম পানিহাটিতে আমরা করে দিয়েছি, হাওড়ায় যে রাস্তাগুলো খারাপ সেগুলো করছি। আর ড্রেনেজ সিস্টেমটাও কেএমডিএ দেখছে যত তাড়াতাড়ি করা যায়। এইচআইটি থেকে কিছু ইঞ্জিনিয়ার, হাওড়া কর্পোরেশনের সেই বলটা ছিল না, তাই এইচআইটি থেকে কিছু ইঞ্জিনিয়ার সেখানে আমরা ট্রান্সফার ইমিডিয়েট, মানে আগে অর্ডারও বেরিয়ে গেছে। আমরা ওই কনজারভেন্সি ডিপার্টমেন্টে কিছু ইঞ্জিনিয়ারও ট্রান্সফার করছি।
আর কলকাতা কর্পোরেশন থেকে আমরা কিছু, এখন তো জল যাচ্ছিল, এখন আর দরকার নেই কারণ জল রেস্টোর হয়ে গেছে। কলকাতা কর্পোরেশন থেকে আমরা কিছু পোর্টেবল কম্প্যাক্টর পাঠাচ্ছি, যেগুলো ওখানে যে যে রাস্তাঘাটে যে নোংরাটা পড়ে আছে সেটা তুলে নিয়ে একটা জায়গায় এখন টেম্পোরারি ফেলবে, আর আমরা ওখানে একটা পার্মানেন্ট ফ্যাক্টরি তৈরি করছি যেখান থেকে আমরা এই কাজটা করতে পারবো। আগে আপনি আগে মেন কাজ যেটা বললাম সেটা করুন, আপনারা ডাইভার্ট করে দেন, কারণ আপনাদের হাউস আসল সমস্যাগুলোকে তুলতে দেয় না। নোট কাণ্ডের আবহে দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মাকে বদলি করা ছেলাবাদের ওখানে বিক্ষোভ হচ্ছে যে আমরা আমাদের একটা ডাম্পিং গ্রাউন্ড যে ওনাকে নেব। না না না, কেন 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 যে পাপ পার্থ চ্যাটার্জি করেছে সেই পাপ তো সেও করেছে, তাহলে জজ হিসেবে কেন এখনো তার কোনো ইনকোয়ারির বাইরে কেন থাকবে সে? শুধু তাই নয়, কি কি অর্ডার পাস করেছে রিসেন্ট টাইমসে, সেটা সুপ্রিম কোর্টের উচিত ভেরিফিকেশন করা। আমরা কিছু বুঝি না। রাম মন্দির অর্ডার দেওয়ার পরে কালকে চলে যাচ্ছেন রাজ্যসভায়, কেউ চলে যাচ্ছেন ওই অন্ধ্রপ্রদেশের গভর্নর হয়ে যাচ্ছে। জুডিশিয়ারিকে কিভাবে পেনিট্রেট করছে, কিভাবে করাপ্টেড করছে এই সেন্ট্রাল গভর্নমেন্ট, যেখানে যেটা দরকার হচ্ছে সেটা করছে। এটা অন্যায় হচ্ছে, পাপ হচ্ছে। ভারতবর্ষটাকে ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে। ইনস্টিটিউশন গুলো প্রথম ইডি সিবিআই কে ভেঙেছে, জুডিশিয়ারিকে ভাঙছে, বেসিক জিনিসটা ভাঙছে, কনস্টিটিউশনটাকেই ভেঙে দেবে। মুখ্যমন্ত্রী অলরেডি বলে দিয়েছে, আবার আমি আপনাদের রিপিট করছি, হরিয়ানা থেকে, গুজরাট থেকে বিজেপির ক্যাডার নিয়ে এসে ভোট করতে দেব না, ভোট করতে দেব না, ভোট করার সাহস নেই, ইনফ্রাস্ট্রাকচার নেই, আমরা প্রতিরোধ করব। ইলেকশন কমিশনে বলছি, এরপরে পলিটিক্যালি দাঁড়াবো। হরিয়ানায় আপনার সরকার, গুজরাট দেখুন হঠাৎ করে, তামিলনাড়ুর সাথে কিন্তু নেই, বা যেখানে নন বিজেপি সেখানে নেই। যেগুলো বিজেপি স্টেট সেইখানকার সাথে মিল আছে। ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি, কি করে হচ্ছে? তামিলনাড়ু আর কেরল আজকে আপনাদের দলের যারা ছাত্র তাদের সঙ্গে দাঁড়িয়ে বলেছে যে আমরাও বঞ্চিত, রাজ্য যেরকম পশ্চিমবঙ্গ টাকা পাচ্ছেন আমরাও একসময় টাকা পাচ্ছে না। তো এটা তো পাপ করছে, যেন হচ্ছে পিতৃকুলের টাকা। টাকা তো আমাদের বাংলার থেকে বা আমাদের সারা ভারতবর্ষ থেকে মানুষ ট্যাক্সের টাকা দিচ্ছে। আদানি আম্বানির টাকা নিয়ে তো মোদীজি সরকার চালাচ্ছে না, বরং তাদের দিচ্ছেন। মেহুল চস্কিকে টাকা লুট করবার সুযোগ দিয়ে দিচ্ছে, তাদের আনার ক্ষমতা নেই। কালকে রাত্রিরে দেখছিলাম একটা সিনেমা, কি নাম, সাবানা নাকি এরকম, আমি এরকম অনেক বেবি, হ্যাঁ অনেক এরকম দেখি। তারপরে ভাবি যে এত নাকি এদের সব সারাদিন ধরে এতগুলো সিনেমা করে, ওই এমার্জেন্সি হ্যান ত্যান এতগুলো সিনেমা করে, অত এত সব টাপ নাকি অক্ষয় কুমারকে দিয়ে এত করে। তো একটা রতে অক্ষয় কুমার নেই, যে আমাদের সব থেকে বড় যে ক্ষতি করেছে দাউদ ইব্রাহিম, তাকে কান ধরে করাচির থেকে নিয়ে আসে, তার থেকে তো আমেরিকা টুইন টাওয়ার উড়িয়েছে, লাদেনকে ধরে নিয়ে শিক্ষা দিয়ে দিয়েছে। আর এত এখানে হচ্ছে, আমরা ভারতবর্ষে এত কিছু করছি, আর এতগুলো মানুষকে যে খুন করে পালিয়ে গেল পাশে, অটো রিক্সা আলাও নাকি জানে যে কোন বাড়িটায় থাকে দাউদ, তাকে ধরো কিছু করতে পারছি না। আর ওই মহুল চিস্কি আর কি যেন নাম, সব তারা পালিয়ে বেড়াচ্ছে, কি ভুদু ফুদু কোথায় যেন রয়েছে, তাই ধরার ক্ষমতা নেই। নিয়ে আসা একটা লিগাল প্রবলেম হয়েছিল। যখন হাওড়া ভোট হওয়ার কথা, তখন গভর্নর সাহেব সই করেন, তারপর এটা নিয়ে কয়েক বছর কেটেছে। তারপর আমাদের লোকসভা ইলেকশন এসে গেল। লোকসভা ইলেকশন শেষ হতে হতে এবার বিধানসভা এসে যাচ্ছে। এই ডাল বানানোর মানে এই
ডামাডোলের মধ্যে তারপরে বাজেট অনেকগুলো ঝামেলা এলো, সেখানে করানো হয়নি। যত তাড়াতাড়ি হয়ে যায় ভালো। বিধানসভার আগে হওয়ার কোনো সম্ভাবনা এটা আছে? আমি বলতে পারবো না, ইট ইজ এ পলিটিক্যাল আপনারা আবেদন ডিসিশন। করবেন না? মানে এটা পলিটিক্যাল ডিসিশন, আমি তো ভোট করানোর কেউ নই, ভোট তো ইলেকশন কমিশন করবে। আপনার তো আবেদন করবেন। আমি আবেদন কেন করবো? আবেদন নিবেদন করবো না, ইলেকশন কমিশন আমাদের কাছে আগে জানবে। কলকাতা শহরের মেয়র হিসেবে আপনার কি মনে হয় যে এটা সত্যি একটা সমস্যার বিষয় যে যেখানে আপনি অনায়াসে আমি অনেক কিছু ভাবতে পারি, অনেক কিছু বলতে পারি, কিন্তু প্রেসের সামনে বলতে পারি না। শুভেন্দু অধিকারী যে বক্তব্য রাখছেন তিনি ওখানে বলছেন যে শিফট করছি, সেটা আমরা একটা সাইডে একটা জায়গা পেয়ে সেখানে শিফট করছি, আর রেগুলার মালটাকে আমরা বৈধ বাটিতে আপাতত শিফট করছি। কর্পোরেশন কি কিছু কলকাতা কর্পোরেশনের কিছু যে জায়গাটা কোথায় যেখানে বাংলার বাড়ি বলে? সেই জায়গাটা ওরা অলরেডি সয়েল টেস্ট করেছে যাদবপুর, রিপোর্ট আসলে আমরা ওই জায়গাটা আপনাদের ডিসক্লোজ করে দেবো যেখানে হবে। কতগুলো ফ্যামিলি ঠিক হ্যাঁ আছে? এফেক্টিভ এখানে টোটাল এফেক্টেড ফ্যামিলি হচ্ছে, সত্যিকারের ফ্যামিলি অনেকে আসছে, কিন্তু 40টা হচ্ছে টোটাল এফেক্টেড ফ্যামিলি। আরো হয়তো কিছু বাড়তে পারে, আমি পুরোটা জানি 40টি ফ্যামিলিকে কি বাংলার বাড়ি না। অ্যাকচুয়ালি জলিও এক সেকেন্ড আমি কারেকশন করে দেবো। টোটাল এফেক্টেড ফ্যামিলি আমরা বাংলার বাড়ি কোয়ার্টার টাওয়ার করছি 11টা টাওয়ারে 16টা করে ফ্যাক্টরি হচ্ছে 96টা। 96 ফ্যামিলি, সরি 40টা 96 ফ্যামিলি আমরা 6টা বাংলার বাড়ি করছি এক একটা টাওয়ারে করে। এটা 1-1.5 বছর সময় লাগবে, তার মধ্যে ওদের ওখানে আমি কন্টেনার করে দিয়েছি। কন্টেনার ওরা থাকবে, আর কিছু মানুষ আছে যারা কাছাকাছি তাদের বলেছে আত্মীয়দের বাড়িতে থাকবে। দাদা কালকে তো আপনি পরিদর্শনে গেলেন, টাকা দিয়ে তিনি আপনি বেরিয়ে আসার পরে দেখলাম যে উনি গেলে খাবার দিচ্ছেন, টিকল দিচ্ছেন না। 5,000 টাকা করে যে ক্যাশ দিয়েছে সেটা ইডিকে দেখবে যে কোথা দিয়ে 5,000 টাকা, তাহলে অতগুলো ফ্যামিলি 96টা ফ্যামিলি যদি দেয় তাহলে 5,000 টাকা করে হলে কত হচ্ছে? 20 লাখ টাকা। 20 লাখ টাকা ক্যাশ আনাটা কি ইডি পারমিশন দেয়? 20 লাখ টাকা ক্যাশ ট্রানজাকশনটা কি করা যায়? হাওড়ার যে ঘটনা সেখান থেকে কি ঢাকায় যে এক্সটেন্ড করার কি কোনো ধাপায় কাজ খুব ভালো চলছে। ধাপায় 3 বছরের মধ্যে আমরা দুটো পাহাড় শেষ হয়ে গেছে, আর যে কটা আছে ওটা আমরা করে দেবো। আজকে কেএমসি আধিকারিকরা ছিল, ওরা কি হাওড়ার ব্যাপারে কোনো হাওড়া ব্যাপারে তো আমরা হেল্প করছি, কেএমসি জল দিয়েছে, জল তো দিয়েছে? কেএমসি আমরা পোর্টেবল কম্প্যাক্টর দিচ্ছি। আর হাওড়ার যে কমিশনার ছিলেন, এখন যে কমিশনার সেই হাওড়ার কমিশনার দীর্ঘদিন ধরে ছিলেন, সমস্যাটা অনেকটা উনি জানেন বলে ওনাকে আমি মিটিংয়ে রেখেছি। আর আমরা ইয়েও করছি ওখানে, ওই সিএনডিএ ওয়েস্টও করছি। এই টাকাটা 4,80,000 4,80,000 প্লাস খাবারের জন্য টাকা দিয়েছে। টোটাল এই যে টাকাটা, এটা আমি জানি না যে এটা মোদিজির সিস্টেমে আছে কি না। বলেছিল তো 20,000-এর বেশি নিয়ে যেতে নেই। 4,80,000 যদি কেউ নিয়ে গিয়ে থাকে সেটা তো দেখতে হবে। সেটা তো যাদের ইডিটিডি দেখা উচিত, আমার তো দেখার কাজ না। অবশ্য কেউ ক্ষমতা নেই, কারণ আমাকে যে কেসে জেলে ঢুকিয়ে ও কেসে কেসও স্পর্শ করতে পারে, সুতরাং ওইগুলো সব বেকার। অন্য বিষয় হচ্ছে এমনিতে হাওড়া শহর এমনিতে অনেক পুরনো শহর, তাহলে সেই ক্ষেত্রে হাওড়া এবং বালি নিয়ে কোনো সামগ্রিক হ্যাঁ, সামগ্রিকভাবে আমি কেএমডিএ কে লাগালাম, যেরকম পানিহাটি লাগালাম, পানিহাটির বোর্ড তৈরি হয়ে গেল। এবার পানিহাটির সব রাস্তাঘাট আমরা সব নতুন করে দিয়েছি। হ্যাঁ, সেরকম আমরা এখানে সেন্ট্রালি কেএমডিএ থেকে হাওড়াটাকে টোটাল রাস্তাঘাট সবকিছু নতুন ভাবে করে দেবো। গোটা শহর হাওড়া বালি হাওড়া আর বালির মিলি, হাওড়া 66টা বল আর বালির 16টা বল আছে, একসাথে করে। সেখানে কোনো অ্যাকশন অ্যাকশন প্ল্যান আজ বসে সব করে দিয়েছি। করে দিচ্ছি। ওই তো রাস্তা, ড্রেন, হ্যাঁ। ড্রেনটা করে দিচ্ছি আমরা। বড় ড্রেন হলে কেএমডিএ করছে, মেনটেনেন্সটা হাওড়া করবে। আর রাস্তা, ছোট রাস্তাগুলো হাওড়া মিউনিসিপ্যালিটি করবে, বড় রাস্তাগুলো যেগুলো ম্যাস্টিক লাগবে সেগুলো কেএমডিএ করবে। আমাদের এই যে ভাগাড় থেকে যেগুলো করা, এগুলো টোটালটাই কেএমডিএ করবে। এই যে বিপর্যয় হয়েছে বাংলার বাড়ি, এগুলো কেএমডিএ করবে। এইভাবে ভাগ করে দিচ্ছি কাজ। বলছি যে একটা
রাজনৈতিক এবং এটা মিডিয়া একটা প্রশ্ন করছি যে দীর্ঘদিন হাওড়া গ্রুপ হয় এবং আপনি কলকাতারও সেটা আছে সিস্টেমটা, আর ওদের যে 500 সেগ্রিগেশন আছে, কিন্তু ওখানে সেগ্রিগেশন কলকাতার মতন সাকসেসফুলি চলছে না। কিন্তু আমরা ওদের বলেছি যে এগুলো পাড়ায় পাড়ায় গিয়ে আমরা পাঠাচ্ছি, অবজার্ভার। ওদের কিছু 419 জন ওদের লোক ছিল যারা ওখানে অবজার্ভ হয়েছে, তাদেরই দুজন করে পাঠানো, যারা ওখানে গিয়ে এই মানুষজনকে বলবে কনজারভেন্সি কাজটা ঠিক মতন করা, সেগ্রিগেশনটা ঠিক মতন করা, এই তদারকিটা তারা করবে। এগুলো হাওড়া কর্পোরেশন থেকে পাঠানো। হাওড়া কর্পোরেশন আর কেএমডি যুক্তভাবে হাওড়া উন্নয়নে আজ থেকে কাজে নেমেছে। এটা হাওড়া কর্পোরেশনের কিছু 419 জন এমপ্লয়ি আলাদাভাবে ছিল, যাদের সেরকম কোনো কাজ ছিল না। হাওড়া কর্পোরেশনে আমি পুরো রোস্টার নিয়েছি, এই রোস্টার বলছি, মানে লিস্ট অফ এমপ্লয়িজ নিয়ে যে কার কি কাজ আছে না আছে, তাতে আমি এখন বসে ওটা করে দিচ্ছি। দাদা এমনিতে তো বলুন হাওড়া বেলগাছিয়া নিয়ে একটা সামগ্রিকভাবে রূপরেখা প্রস্তুত করে দিয়েছে। আর সবকটা জায়গায় আমরা বায়ো মাইনিং স্টার্ট করে দিয়েছি, যেগুলো সব বায়ো মাইনিং গুলো 100 বছর আগেকার। সেটা আসানসোলেও তাই, শিলিগুড়িতেও তাই, এখানে সব জায়গায় বায়ো মাইনিং হয়ে যাবে, তারপরে ফ্যাক্টরি হবে। নতুনগুলোকে আমরা ফ্যাক্টরির মধ্যে দিয়ে আর 6 মাসের মধ্যে দিয়ে সেগুলোকে প্রসেস করব। যেগুলো ল্যান্ডফিলিং সাইডে চলে যাবে সেগুলো জানে, আর যেগুলো থাকবে সারের ফ্যাক্টরিতে চলে যাবে, আর যেগুলো সলিড ওয়েস্ট থাকবে সেগুলো আমরা কোনোভাবে পাওয়ার প্লান্ট বা সিমেন্ট প্লান্টে আমরা প্রসেসে পাঠিয়ে দেবো। আমার এতটা তোরা কালকে যখন বসবো ওখানে তখন বলবো, এতটা বললাম, এতটা যাবে না তো।